ও বুড়োর ভীমরতি ধরেছে। ওই মেয়েটার উচিত ছিল আগে জুতো পেটা, সাপাটে জুতো পেটা করা উচিত। মেয়ে জাতি তথাপি আমার বাড়ির একটা অলংকার, যদি প্রকাশ্যকে জুতো না মারতে পারে ওর পুতুলে জুতো মারা উচিত। আর গায়ে হাত দিয়ে টানাটা, এই যে ঘৃণ্য মানসিকতা যে মেয়েদের গায়ে হাত দিতে হবে, বাড়ির সামনে গিয়ে ওর পুতুল বার করে পুতুলে জুতো মারা উচিত। মেয়েদের গায়ে হাত দেওয়া মানে হচ্ছে নারী জাতির প্রতি হাত দেওয়া, সাপাটে চড় মারা উচিত সব জানোয়ার লোকেদের। এরা পশুর থেকেও খারাপ। ভীষণ নিন্দার চোখে দেখছি। সব থেকে বড় ব্যাপার, আজকে শুধুমাত্র মুসলিম মেয়ের হিজাব টেনে বা নাকাব টেনে গায়ে হাত দিয়ে এটা নীতিশবাবু বোঝাতে চাইলেন না। আমি মনে করি ভারতবর্ষের সমস্ত সম্প্রদায়ের, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, যা যা ধর্মের মানুষ আছে, সব ধর্মের মেয়েদের প্রতি, নারী জাতির প্রতি তাদের গায়ে আঘাত দেওয়া হয়েছে। সব থেকে বড় কথা, আপনি ভাবুন, একটা কথা আপনাকে বলি, এত বড় ক্ষমতা পাই কিভাবে? বিজেপি শাসিত রাজ্য। তাহলে কি বিজেপির একটা এজেন্ডা, যে বিজেপি চাইছে যে এই নাকাব পরা যেসব মেয়েরা রয়েছে তাদের নাকাব হাঁটিয়ে দিতে হবে। যেখানে ভারতবর্ষের সংবিধানে নাকাব পরা, প্রত্যেকটা ধর্মে ধর্মীয় রীতি পালন করার অধিকার রয়েছে, সেখানে দাঁড়িয়ে ওটা তো কোনো এরকম নয় যে কোনো কলেজে ক্লাস হচ্ছে, বা এরকম কোনো নয় যে স্কুলে ক্লাস করছে। একটা প্রোগ্রাম হয়েছে, সে প্রোগ্রামে গেছে, সেই প্রোগ্রামে গিয়ে হিজাব পড়ে গেছে, গায়ে হাত দেওয়াটা একেবারে উচিত হয়নি। আর ওসব পাগল লোক তো, ওকে আমি কিছুদিন আগে বলেছিলাম ও একটা বোকা ছাগল পাগল লোক। ও বুড়োর ভীমরতি ধরেছে, ওকে ঝাঁটা পেটা করা উচিত। ভারতবর্ষের প্রত্যেকটা সম্প্রদায়ের মেয়েদের ঝাঁটা পেটা করা উচিত। ঠিক একই রকমভাবে আমি বলবো, শুধু বুরখা বা হিজাব পরে আছে বলেই যে মেয়েটির হাত দিয়েছে বলে আমি আইনজীবী শেখ হাসান প্রতিবাদ করছি, বিষয়টা কিন্তু তা নয়। যদি একই রকমভাবে আমার সনাতন ধর্মের বোনেদের প্রতিও যদি গায়ে হাত দিত, শাড়ি ধরে টানতো, ওড়না ধরে টানতো, শেখ হাসান একই রকমভাবে কথা বলতো। এবং যে সম্প্রদায়েরই মানুষ হোক না কেন, মেয়ে জাতি তথাপি আমার বাড়ির একটা অলংকার, আমার মায়ের জাতি। যে জাতি, যে মেয়ে ছাড়া পৃথিবী অচল, মাতৃ ভালোবাসা, তার গায়ে হাত দিয়ে টানাটা, ওকে ইমিডিয়েট একটা সাইকিয়াট্রিস্ট দেখান। আপনারা যান, আপনারা নীতিশবাবুকে যান, নীতিশবাবুকে গিয়ে বলুন যে ওয়েস্ট বেঙ্গলের হাওড়া জেলার বাগনান থানার এক আইনজীবী বলেছে যে আমাদের উলুবেড়িয়াতে, আমি আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে এখানে ভালো সাইকিয়াট্রিস্ট আছে, তো এই উলুবেড়িয়া আসুক, ভালো সাইকিয়াট্রিস্ট দেখায়। এই যে ঘৃণ্য মানসিকতা যে মেয়েদের গায়ে হাত দিতে হবে, ওই মেয়েটার উচিত ছিল আগে জুতো পেটা, সাপাটে জুতো পেটা করা উচিত। আর তার সাথে সাথে সমস্ত মেয়েদের এক হয়ে গিয়ে ওকে সবাই ওর বাড়ির সামনে গিয়ে ওর পুতুল বার করে পুতুলে জুতো মারা উচিত। যদি প্রকাশ্যকে জুতো না মারতে পারে ওর পুতুলে জুতো মারা উচিত। আইনের একটা ভাষা আছে, সেলফ ডিফেন্স। কোনো মেয়ের গায়ে যদি হাত দিতে চাও, সে মেয়েটি যদি মনে করে যে এটা আমার আত্মরক্ষার প্রয়োজনের জন্য আমি সেলফ ডিফেন্স করব, আমার গায়ে হাত দেওয়ার জন্য, মেয়েটি দিতে পারত। তুমি সিএম হোক, যা পিএম হোক, যেই হোক, যত বড় লিডার হোক, পুলিশ, আইনজীবী, যে যত বড় লিডার হোক, যত বড় পদেরই মানুষ হোক, একটা মেয়েদের গায়ে হাত দেওয়া মানে হচ্ছে নারী জাতির প্রতি হাত দেওয়া। সাপাটে চড় মারা উচিত সব জানোয়ার লোকেদের মনে করি। এরা পশুর থেকেও খারাপ। আমার একটা, আপনাদের কাছে একটা বলি, আপনি বলবেন, গিয়ে বলবেন ওর বাড়ির যারা ওয়াইফ বা যিনি ওয়াইফ আছে, বা ওর বাড়ির মেয়ে, যা পরিবারের যে সকল মেয়েরা আছে, আগে ওদের জুতোগুলোকে নিয়ে ওর গলায় পরিয়ে দেওয়া উচিত।